আসসালামু আলাইকুম। ২০২৪ শিক্ষাবর্ষের ষষ্ঠ শ্রেণীর বার্ষিক পরীক্ষার ইংরেজি বিষয়ের নতুন মান বন্টনের আলোকে আজকে আমরা আলোচনা করব আনসার টু দ্য কোয়েশ্চেন নং 9, অর্থাৎ 9 নং প্রশ্নে তোমাদের একটি স্টোরি লিখতে হবে। এই যে আজকের পর্বে আমরা 11 থেকে শুরু করব। বন্ধুরা, গত দুটি পর্বে যারা দেখোনি দেখে নিবে, সেখানে 1 থেকে 4 পর্যন্ত প্রথম পর্ব এবং 5 থেকে 10 পর্যন্ত ছিল দ্বিতীয় পর্ব। এই যে আমি তোমাদের দেখাই, দেখো 9 নং প্রশ্ন তোমাদের স্টোরি রাইটিং, অর্থাৎ স্টোরি বা গল্প লিখতে হবে। তো 1 থেকে আমরা 4 পর্যন্ত পর্বে আলোচনা করেছি, এরপরে 5 থেকে 10 পর্যন্ত তৃতীয় পর্ব। আজকে আমরা তৃতীয় নং পর্বে 11 থেকে শুরু করব। দেখো আমি তোমাদের প্লট দেখাই। তোমাকে প্রথমে বলা হয়েছে কি, দেখো রাইট এ স্টোরি বেসড অন দ্য ফলোইং সিচুয়েশন, অর্থাৎ রাইট লিখো এ স্টোরি একটা গল্প বেসড অন ভিত্তি করে, মানে নিচের অবস্থার উপর বা পরিস্থিতির উপর ভিত্তি করে তোমাকে গল্পটি লিখতে হবে। এই যে ঘটনা দিয়েছে, গল্পটির ঘটনা কি, মানে ফ্যাক্ট। ঘটনা হচ্ছে রিক্সা চালক একটি পার্স খুঁজে পায়, তার মালিকের কাছে হস্তান্তর করার চেষ্টা করে। আর ক্যারেক্টার মানে চরিত্র, এখানে কার চরিত্র থাকবে? রিক্সা চালক থাকবে, তার স্ত্রী থাকবে এবং পার্সের মালিক থাকবে। আর অবস্থা সিচুয়েশন মানে স্থানটা হচ্ছে স্মল সিটি, অর্থাৎ ছোট শহর। আর টাইম থাকবে ডিস্টেন্স পাস্ট, অর্থাৎ দূরবর্তী, সুদূর অতীত, মানে অনেক আগের গল্প কথা। তো এখানে আসা নিচের পয়েন্ট গুলো তোমাদেরকে স্টোরির মধ্যে লিখতে হবে। তো এখানে আসা আমরা শুরু করি। আমরা যদি টাইটেল দিই, অনেস্টি অফ এ রিক্সা ফোলার, মানে রিক্সা চালক, একজন রিক্সা চালকের সততা। এই দেখো গল্পটার অর্থ আমি তুলে দিচ্ছি তোমাদেরকে। এই যে দেখো, ছোট্ট এক শহরে এক দরিদ্র রিক্সা চালক বাস করত। অনেক কষ্টে 6 সদস্যের সংসার চালাতে হয়েছে তাকে। সংসারের ভরণ পোষণের জন্য বাড়তি আয়ের কথা। এই যে তোমরা পড়ে নিবে বাকিটা, আমরা সময় বাঁচানোর জন্য তোমাদেরকে পুরোটা পড়ে দেখাবো না, অর্থ তুলে দিব। তো এরপরে দেখো, মালিককে খুঁজতে হবে। পরের দিন রিক্সা চালক সেই জায়গা অপেক্ষা করছিল, সেখানে তিনি, ইত্যাদি। আচ্ছা, তোমরা স্ক্রিনে 12 নম্বর দেখো। এখানে 12 নম্বর দেখো, এখানে ঘটনা কি, একজন রাজা জানতে চায় তার 3 মেয়ে তাকে কত ভালোবাসে। চরিত্র হচ্ছে একজন রাজা ও তার, আর এটা হচ্ছে স্থান হচ্ছে আদালতে, সময় হচ্ছে সুব্রতে। আর নিচের বিষয়গুলো তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এখানে আসার বিষয়টা আমরা দিতে পারি, মাই টাইটেল এ কিং অফ হিজ ডটার, মানে রাজা ও তার কন্যারা। এখানে দেখো বিষয় আরে আলোচনা। একদা ইংল্যান্ডে এক রাজা ছিল, রাজার নাম ছিল কিং লিয়ার। তার 3 কন্যা ছিল। একদিন তিনি তার রাজ্যকে তাদের মধ্যে ভাগ করে দেওয়ার মন স্থির করলেন। এরপর বাকি অংশটুকু এখানে আছে, দেখো এই যে ডান দিকে আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে। এই দেখো এখানে বলেছিল যে তিনি তাকে ততটাই ভালোবাসেন যতটা একটি মেয়ের করা উচিত। হ্যাঁ, অতএব লিয়া তার রাজ্য প্রথম। এই যে এবার আসো 13 নাম্বার। 13 নাম্বার আমি অর্থ একসাথে তুলে দিচ্ছি। দেখো এখানে হচ্ছে নিম্নলিখিত পরিস্থিতিগুলোর উপর ভিত্তি করে তোমার গল্প লেখা। ঘটনা হচ্ছে একজন শিক্ষিত যুবক দৃঢ়তার সাথে তার পরিস্থিতি পরিবর্তন করে। চরিত্র হচ্ছে এক যুবক, হ্যাঁ, নাম হচ্ছে ফারদিন, তার মা থাকবে, তার শিক্ষক থাকবে। এরপর স্থান হচ্ছে ঢাকা শহর, গ্রাম, সময় হচ্ছে সাম্প্রতিক অতীত, মানে ইদানিং। তো আমরা বিষয়টা মানে টাইটেল হিসেবে ব্যবহার করব, সাফল্য আনতে দৃঢ় সংকল্প জরুরি। এখানে পুরোটার অর্থ একসাথে যদি দেখায়, আচ্ছা আলাদা করে দেখাচ্ছে। এই যে, তো এখানে দেখো, ফারদিন ছিল শিক্ষিত যুবক, MA পাশ করে কিছুদিন আগে চাকরির খোঁজে ঢাকায় যান তিনি। বিভিন্ন পদে আবেদন করলেও কোনো পদ পায়নি। হতাশ হয়ে তিনি নিজ গ্রামে ফিরে আসেন। এই যে এবার আসো এখানে পরের অংশ দেখো, স্বেচ্ছাসেবী সংস্থাটি তাকে মোটা অঙ্কের টাকা মঞ্জুর করে। হ্যাঁ, সেই টাকা দিয়েই ফারদিন তার গ্রামে একটি রেস্টুরেন্ট খোলে। এই যে অর্থ। এবার আসো 13, 14 এবং একসাথে দিচ্ছি, তোমাদের অর্থ তুলেছি। দেখো, তো ঘটনা হচ্ছে একজন বৃদ্ধা মহিলার সাহায্যের প্রয়োজন এবং স্কুলের ছেলেরা তাকে সাহায্য করতে চায়। চরিত্র হচ্ছে কিছু স্কুল ছেলে থাকবে, বন্ধুরা থাকবে, বৃদ্ধ মহিলা থাকবে। আর এটা স্থান হচ্ছে রোড টাইম। তো বিষয় নিচের বিষয়টি লক্ষ্য রাখতে হবে। আর টাইটেল হিসেবে তোমরা ব্যবহার করবে
সুদী সুবিধাভোগীদের উচিত দরিদ্রদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া। এই যে গল্পটি দেখো এখানে, গল্পটি দেখো, ঝকঝকে রৌদ্রোজ্জ্বল সকাল। আমি আমার কয়েকজন বন্ধুর সাথে স্কুলে যাচ্ছিলাম। পিকনিকে যাওয়ার পরিকল্পনার কথা বলতে গিয়ে আমরা হাসি খুশি মেজাজে ছিলাম। এই যে বাকি অংশটুকুর অর্থ এখানে দেখো, সাডেনলি হঠাৎ করে। তোমরা ডান দিকে অর্থ দেখতে পারবে, আমি দেখাচ্ছি। এই যে অর্ধেক করে দেখাচ্ছি। হ্যাঁ, তো হঠাৎ খেয়াল করলাম এক বৃদ্ধার ফুটপাতে বসে অসুস্থ ছেলের জন্য টাকা ভিক্ষা করছে। চোখ বন্ধ করে রাখার আমাদের জন্য কঠিন ছিল। হ্যাঁ, এইভাবে। এরপরের অর্থ দেখো, পরের অংশের অর্থ, মালিক কোনো ক্ষতিপূরণ দেয়নি এবং তখন থেকেই তাকে তার ছেলের জন্য খাবার এবং ওষুধ কেনার জন্য ভিক্ষা করতে হয়েছিল। এই যে এরপর আসো 15 নম্বরের প্রশ্নের আহ মানে অর্থটা দেখো। এখানে ফ্যাক্ট, ঘটনা হচ্ছে, দেখো ঘটনা হচ্ছে একটি ছোট ছেলে স্কুলে যাওয়ার সময় রাস্তায় একটি ব্যাগ পেয়েছিল। চরিত্র হচ্ছে একটি ছোট ছেলে থাকবে, এখানে ছেলের বড় বোন থাকবে, ব্যাগের মালিক থাকবে। এবার আসো, এই যে এখানে নিচের বিষয়গুলোর মাথায় রাখতে হবে। এবার আসো গল্প, এখানে টাইটেলটি তুমি লিখতে পারো। টাইটেল লিখতে হবে একটি ছোট ছেলের দায়িত্ববোধ। তো এই যে এখান পর্যন্ত তুমি প্রথমে চাইলে আমি অর্থ তুলে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। এই দেখো, ওয়ান ডে, একদিন, এটুক নাও। একদিন, হ্যাঁ, ক্লাস 5 এর একটা ছেলে স্কুলে যাচ্ছিল। হঠাৎ রাস্তায় একটি টাকার ব্যাগ দেখতে পান সে। হ্যাঁ, এরপরে আসো আফটার ফিনিশিং স্কুল দ্যাট, এই যে এখান থেকে আমরা অর্থটা দেখি। তো সেদিন স্কুল শেষ করে 1 সেকেন্ডেও সময় নষ্ট না করে ছুটে বাড়ি চলে যায় সে। বাসায় পৌঁছে ব্যাগটি বড় বোনকে দেখায়। সে তাকে ব্যাগটি খুলতে বলে। ভিতরে তল্লাশি চালিয়ে একটি পাসপোর্ট ইত্যাদি ইত্যাদি। আসো 16 নম্বর প্রশ্নটা দেখি। 16 নম্বর গল্পে বলা হয়েছে, ঘটনাটা হচ্ছে একজন নিরক্ষর মানে মূর্খ আর কি, নিরক্ষর মাঝি তার নৌকায় একজন পণ্ডিতকে বহন করেছিল। চরিত্র হচ্ছে একজন পণ্ডিত থাকবে, একজন নৌকার মাঝি থাকবে। তো আসো এখানে গল্পটা দেখো। প্রথমে তুমি টাইটেল হিসেবে লিখবে, এই যে পণ্ডিত ও নৌকার মাঝি। পণ্ডিত ও নৌকার মাঝি, আমরা যেটা অর্থ দেখি, দুই ভাগে ভাগ করতেছি দেখো। প্রথম ভাগের অর্থ দেখো, নদীতে নৌকা চালাচ্ছিল এক মাঝি। যাত্রী হিসেবে নৌকায় একজন আলেম ছিল। আবহাওয়া মনোরম থাকায় পণ্ডিত তার যাত্রা খুব উপভোগ করছিল। মাঝির সঙ্গে গল্প গুজব করছিল। তোমরা অর্থটা দেখে নিবে। পরের অংশটা দেখো। তো মাঝি চুপ করে রইল এবং বিষণ্ণ মেজাজে নৌকা চালাতে থাকলো। হঠাৎ করেই আবহাওয়া ধোঁয়া হয়ে যায়। আকাশ মেঘে ঢাকা হয়ে গেল, চারদিকে অন্ধকার। এরপর বজ্রপাতের সঙ্গে মুষলধারে বৃষ্টি শুরু হয়। এই যে, এরপর আসো 17 নম্বর, আমরা 20 পরিষ্কার করবো। 20 তো এখানে দেখো, ঘটনা হচ্ছে এক স্কুলগামী ছেলে রাস্তায় এক মহিলাকে অজ্ঞান অবস্থায় দেখতে পেল। থাকবে কি, এক স্কুলগামী ছেলে থাকবে, ছেলের মা থাকবে, এক ডাক্তার থাকবে, এক পিতা থাকবে। তো টাইটেল হিসেবে লিখবে কিং হার্ট হার্টেড বয়, অর্থাৎ এক দয়ালু ছেলে। তো যদি আমরা দেখি, দেখো এখানে দেখো, একবার আসানুল্লাহ নামে এক স্কুল ছাত্র ক্লাস শেষে করে বাড়ি ছিল। রাস্তা পার হওয়ার সময় সে রাস্তায় এক থাকতে দেখে। তো এরপরে অংশটার অর্থ দেখো। হ্যাঁ, এখানে দেখো অর্থ, সেখানে চিকিৎসার আহ তৎক্ষণাৎ, হ্যাঁ, তৎক্ষণাৎ পিতাকে পরীক্ষা করে এবং ছেলেটিকে আশ্বস্ত করে যে তার অবস্থা গুরুতর নয় এবং প্রাথমিক চিকিৎসার পরে বিদ্যা তার জ্ঞান ফিরে পায়। এই যে এরপরে বাকি অংশটুকু এদিকে আছে দেখো। ওই মহিলাকে কিছু পুরনো কাপড় দিয়েই, হ্যাঁ, কাপড় দেন। ছেলের অনুরোধে তার মাও ওই নারীকে গ্রামে ফিরে পাওয়ার জন্য কিছু টাকা দেন। এরপর আসো 8 নম্বর প্রশ্ন। এখানে দেখো, বিষয় হচ্ছে যে একটি স্কুলগামী ছেলে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। যে বিষয় হচ্ছে, মানে টাইটেল লিখতে পারো তোমরা, কিশোর গ্যাংয়ের খপ্পর থেকে ফিরে আসা এক বালকের ফিরে আসা। এই যে এখান থেকে যদি আমরা লিখি, এই যে ডান ডান দেখো, আরিফ একটি মেধাবী ছেলে।
যে তার সমস্ত একাডেমিক পর্যায়ে চমৎকার ফলাফল অর্জন করছে। সেও ভদ্র ছেলে, বিবাহবশত কিছুদিন আগে। জি। এরপর আসো আরিফ নিয়ে গল্পটা আমরা শেষ করি। তো এখানে আরিফ এই চক্রের সাথে তার কথা স্বীকার না করে পারল না। সে বলল প্রথমে তারা বিষয়টিকে মজা করে করেছিল, কিন্তু এখন পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে। এবার আসুন 19 নাম্বার প্রশ্ন। 20 পর্যন্ত করবো আজকে। এই যে আর একটা আছে। এখানে ঘটনা হচ্ছে এক যুবক অগ্নিকাণ্ডের মুখোমুখি হয়েছিল এবং তাকে উদ্ধারের চেষ্টা করছিল। তবে এক যুবক থাকবে, একজন বয়স্ক মহিলা থাকবে। তো এখানে টাইটেল হিসেবে লিখতে পারো এই যে সার্ভাইভাল অফ রাজ ফ্রম ফায়ার ইনসিডেন্ট, অর্থাৎ অগ্নিকাণ্ডে রাজু বেঁচে যাওয়া। এই যে গল্পটি দেখো, দেখো এটি মাসের প্রথম রবিবার ছিল এবং রাজু তার নতুন কাজটি করতে একটি বন্ধুর একটি সুন্দর রেস্তোরাঁয় রাতে খাবার খেতে চেয়েছিল। বাকি অংশটুকু এখানে আছে দেখো। বাইরে হইচই, কয়েক সেকেন্ডের মধ্যে ধোঁয়া দেখা যায় এবং কেউ এক চিৎকার করে বলে যে আগুন লেগেছে। মুহূর্তের মধ্যে রেস্টুরেন্ট ধোঁয়ায় ভরে যায়। গল্পটা দেখে নিবে, তোমরা অর্থটা দেখে নাও ডান দিকে। ওই সময় রাজু কিছুটা তাজা বাতাসের জন্য জানালা খুলে দেওয়ার এবং সম্ভব হলে সাহায্যের জন্য কল করার পরামর্শ দেয়। তারপর রাজু রাস্তার রাস্তার ওপারে লাল দমকলের চাকরি পায়। পড়ে নিবে, দেখে নিবে। এরপর আসো 45। এখানে প্রশ্ন দেখো, 20 নং, সরি। ঘটনা হচ্ছে একটা তৃষ্ণার্ত বোধ করেছিল এবং জল পান করতে চেয়েছিল। এখানে চরিত্রে একটা গুগু থাকবে, শিকারী থাকবে। শেষ আমাদের এখানে আমরা শেষ করবো 20 নং দিয়ে। এন এন এন্ড এ ডব। ডাব আর কি, মানে ডব যেটা বলো, সঠিক উত্তর ডাব। একটাও এক গুগু। এই যে গল্পটা যদি আমরা বিভাগে ভাগ করি, এই যে দেখো। টকটকে রৌদ্রোজ্জ্বল সকালে একটা খুব তৃষ্ণা করল। সে একটি নদীতে পানি পান করতে গেল। সে যখন পানি পান করতে শুরু করলো, তখন এক ঢেউ তাকে ভাসিয়ে নিয়ে গেল। যে গল্পটা পড়বে পরের অংশ হয়েছে এখানে। হ্যাঁ, এরপরে হচ্ছে পুরা পাতায় পাতা আস্তে আস্তে নদীর পাড়ে পৌঁছায়। তবে ভূগোল বাঁচিয়ে দিল, কৃষ্ণার্ত হয়ে তাকে অনেক ধন্যবাদ জানালো। বন্ধুরা, এ হচ্ছে আমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসের আলোকে আমাদের 9 প্রশ্ন এবং এক এক করে সবগুলো